তোমরা যারা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী আছো তারা বুঝতে পারো না যারা যে কোন চতুর্ভাগে কোন কোন ত্রিকোণমিতিক অনুপাতের মান ধনাত্মক, কোন কোন ত্রিকোণমিতিক অনুপাতের মান ঋণাত্মক, সেটা নিয়ে তোমরা অনেকেই বুঝতে পারো না। তো সেটা নিয়ে যদি আমি একটু আলোচনা করি তাহলে দেখো, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ, লম্ব। যদি এটা কোণ হয় এটা হচ্ছে অতিভুজ। তো এখানে দেখো এক্স এর মান ধনাত্মক, ওয়াই এর মানও ধনাত্মক এবং অতিভুজের মানও ধনাত্মক। কেননা প্রথম চতুর্ভাগে এটা হচ্ছে এক্স এর মান, এটা হচ্ছে ওয়াই এর মান, দুটাই কিন্তু ধনাত্মক হচ্ছে, তাই না? তার মানে তিনটাই ধনাত্মক। অর্থাৎ তুমি যদি অনুপাতগুলোর দিকে তাকাও, যেমন যদি আমরা ট্যানের দিকে তাকাই, ট্যান থিটা সমান টেরা লম্বভূত, ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি, তাই না? ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে লম্ব বাই ভূমি যদি আমরা নিয়ে আসি তাহলে দেখো লম্বর মানও কিন্তু আমাদের এখানে পজিটিভ হচ্ছে, ভূমির মানও পজিটিভ হচ্ছে, অর্থাৎ আমাদের এইটার মান আসবে হচ্ছে একটা পজিটিভ, তাই তো? তো এই কারণে এইভাবে প্রত্যেকটা অনুপাতই কিন্তু পজিটিভ আসবে, কেননা ভূমিও পজিটিভ, লম্বও পজিটিভ, অতিভুজও পজিটিভ। যদি আমরা দ্বিতীয় চতুর্ভাগে আসি তাহলে দেখো শুধুমাত্র ভূমিটা নেগেটিভ, অর্থাৎ যেই যে অনুপাতের মধ্যে ভূমি রয়েছে সেই অনুপাত ঋণাত্মক হবে, এবং যেই যে অনুপাতের মধ্যে অতিভুজ এবং শুধুমাত্র লম্ব আছে, যেমন সাইন এবং কোসেক, এই দুইটা অনুপাতের মধ্যে শুধুমাত্র লম্ব এবং অতিভুজ আছে, কারণ সাইন থেটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, আর কোসেক থেটা সমান হচ্ছে অতিভুজ বাই লম্ব। এই কারণে এই চতুর্ভাগে শুধুমাত্র সাইন এবং কোসেক পজিটিভ থাকে। ঠিক একইভাবে এই চতুর্ভাগে দেখো শুধুমাত্র যে ভূমি এবং লম্ব দুইটাই কিন্তু নেগেটিভ। তো যার কারণে এই চতুর্ভাগে তোমার যেটার ভেতরে ভূমি এবং লম্ব দুইটাই নেগেটিভ, অর্থাৎ দুইটাই থাকে, সেই অনুপাতটা পজিটিভ। কেননা তোমার যেমন আমরা যদি ধরি ট্যান থেটা সমান হচ্ছে, আমরা জানি ট্যান থেটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি। এখানে দেখো লম্বও নেগেটিভ আবার ভূমিও নেগেটিভ, যার কারণে লম্বও নেগেটিভ এবং ভূমিও নেগেটিভ হলে আমরা জানি সেটা একটা পজিটিভ সংখ্যা আসে, তাই তো? লম্ব এবং ট্যান থেটা সমান যদি আমরা লম্ব বাই ভূমি দিই তাহলে দুইটাই যেহেতু পজিটিভ সংখ্যা আসে, সেহেতু শুধুমাত্র যেই যে অনুপাতের মধ্যে ভূমি এবং লম্ব রয়েছে সেই অনুপাতই হবে শুধুমাত্র পজিটিভ, যেমন ট্যান এবং কট। তার মানে এই কারণে এখানে ট্যান এবং কট হচ্ছে পজিটিভ, অন্য সকল অনুপাত নেগেটিভ হয়ে থাকে। ঠিক একইভাবে চতুর্থ চতুর্ভাগের দিকে যদি তুমি তাকাও তাহলে দেখতে পাবে যে ভূমি পজিটিভ, শুধুমাত্র লম্ব নেগেটিভ, আর অতিভুজ কিন্তু পজিটিভ। অতিভুজ সবসময় পজিটিভ, এটা তোমরা মনে রাখতে পারো। তো এখানে দেখো যেহেতু শুধুমাত্র ভূমি এবং লম্বটা যেহেতু শুধুমাত্র নেগেটিভ, সেহেতু লম্ব যেই যে শুধুমাত্র লম্ব যেই যে অনুপাতের মধ্যে রয়েছে, লম্ব এবং যে কোনো অনুপাত লম্ব থাকলেই সেই অনুপাতটি নেগেটিভ হবে, আর যে অনুপাতের মধ্যে লম্বটা নেই সেই অনুপাতটা হবে পজিটিভ। যেমন তোমার ধরতে পারো যে সেক থেটা, আমরা জানি সেক থেটা সমান হচ্ছে অতিভুজ, সেক থেটা সমান হচ্ছে অতিভুজ ভূমি। অতিভুজ এবং ভূমি দুইটাই পজিটিভ, তার মানে সেক থেটা পজিটিভ। অন্য কোনো অনুপাত আসলে সেক এবং কস থেটার বিপরীত ভূমি বা অতিভুজ, তার মানে ভূমি এবং অতিভুজ শুধুমাত্র সেক আর কসেকের মধ্যে আছে, এই কারণে চতুর্থ চতুর্ভাগে সেক থেটা এবং কস থেটা পজিটিভ, অন্য সকলটা নেগেটিভ। আর এইখানে যেহেতু তিনটাই পজিটিভ হচ্ছে প্রথম চতুর্ভাগে যেহেতু তিনটাই পজিটিভ, সেহেতু প্রথম চতুর্ভাগে অল রেশিওস আর পজিটিভ। তো আশা করি আজকের এই ভিডিওটি দেখে তোমরা বুঝতে পেরেছো যে কোন চতুর্ভাগে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ এবং কেন সেটা পজিটিভ বা নেগেটিভ, এ বিষয়ে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এই ধরনের আরও ছোটোখাটো জিনিস সম্পর্কে তোমরা যদি ভিডিও চাও তাহলে পারে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, যাতে পরবর্তীতে এই ধরনের ভিডিওর আসলে পারে তার নোটিফিকেশনটি তোমার ফোনে চলে যায়। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ফর ওয়াচিং।